স্বামী জান্নাতে যেতে হলে স্ত্রীর সুপারিশ কি বাধ্যতামূলক? স্বামী স্ত্রী একজন আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে সুপারিশের হাদিসগুলি নিয়ে ভুলভাল ব্যাখ্যা বেশি হয়। আমরা অনেকে মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমাকে সুপারিশ করবে, আমি জান্নাতে চলে যাব। আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো সুপারিশ করবেন। এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ পাক একটা লিস্ট দিবেন। কি দিবে? কি দিবে? যে আপনি এই এই লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। কথা বলতে এখনো বুঝেন নাই? লিস্টটা দিবে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, সবাই দলে দলে সেখানে যাবে, কিন্তু সবাইকে পানি পান করতে পারবে? রাসূল কিন্তু সবাইকে পানি খাওয়াইতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক করাতে দিবেন না। তাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কি দিবে? পর্দা দিবে। রাসূল তখন বলবে, আল্লাহ এরাও তো আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাবো। আল্লাহর ফেরেশতারা বলবে, না, এরা আপনার উম্মত না, এরা নকল উম্মত। আপনি আসার পরে তারা ইসলামকে ধ্বংস করছে, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে, এরা শিরিক করছে, এরা বেদাত করছে, এরা ইসলামকে বাড়াইছে, ইসলামকে কমাইছে, সুতরাং তারা আপনার উম্মত হতে পারে না। সেম কথা। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক বলেন, এমন কে আছে যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এমন ক্ষমতা কারো নাই। সুতরাং স্বামী স্ত্রী হাসরের মাঠে কে কোন দিকে যাবে, ওই যে কয় না যে দুনিয়াতেও তুমি আখেরাতেও তুমি, ঠেলার চড়ে কে কোন দিকে যাবেন খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। এই আবেগ হাসরের মাঠে কাজ দিবে না। হাসরের মাঠে আবেগের কোনো কি নাই, কোনো দাম নাই, কোনো জায়গাও নাই। মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে। স্বামী এক পর্যায়ে বিপদে পড়ে বলবে, আমার কোনো স্ত্রী নেই, আমি বিয়েই করি নাই। স্ত্রীরা বলবে, আমি কোনো বিয়ে করি না, আমার কোনো কি নেই, স্বামী নেই। সেখানে কেউ কারো বোঝা বহন করবে না। ভালোবাসা, আবেগের কথা, এগুলা হাসরের মাঠে কি নাই, জায়গা নাই। সুতরাং স্বামী জান্নাতে যেতে হইলে স্ত্রীর সুপারিশ লাগবে, অথবা স্ত্রীর জান্নাতে যেতে হইলে স্বামীর সুপারিশ লাগবে, এই কথা ভুল। এই কথার কোনো কি নেই, ভিত্তি নেই। তবে হ্যাঁ, যেই নারী মৃত্যুর সময় তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী জান্নাতে চলে যাবে। সে মারা গেছে এমন অবস্থায় যখন তার স্বামী তার প্রতি কি ছিল, সন্তুষ্ট ছিল, ওই স্ত্রী জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার জন্য চোখের পানি ফেলে কাঁদে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যায়। এটা কি গুরুত্বপূর্ণ কথা না? গুরুত্বপূর্ণ কথা। আরেকটা কথা বলি, স্ত্রীকে ভালোবাসা মানে স্ত্রীর নিয়ে ভিডিও করে ফেসবুকে দেওয়া না। স্ত্রীর সাথে কি অবস্থায় আছেন, সুখী আছেন না দুঃখী আছেন, এগুলা ভিডিও বানায় বানায় ফেসবুকে দেওয়ার নাম কি না? ভালোবাসা না। ভালোবাসা তখন প্রমাণ হবে যখন আপনি আপনার স্ত্রীকে ইসলামের পথে চালাবেন। একটা স্ত্রীর অধিকার মানে তাকে বেপরদায় রাস্তাঘাটে ঘুরতে দেওয়া না। একজন স্ত্রীর অধিকার মানে তাকে ফেসবুক চালানোর নামে বন্ধু বান্ধবের সাথে চেটিং করতে দেওয়া না। একজন স্ত্রীর অধিকারের নামে তার স্ত্রীকে সে বিভিন্ন ধরনের লোকের সাথে কথা বলতে দেওয়া, ছেলেদের সাথে কথা বলতে দেওয়া, অবাধে চলাফেরা করতে দেওয়ার নাম অধিকার নয়। মূল অধিকার হলো তাকে ইসলামের পথে রেখে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করা। কোথায় যাওয়ার জন্য তৈরি করা? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোথায় যেতে চাই বলেন তো? কোথায় যেতে চাই? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে। একটা কথা মনে রাখবেন, ছাপা দিয়ে নিজের বুঝ দিয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। আমল লাগবে। কি লাগবে?
আমল লাগবে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে সুপারিশের হাদিসগুলি নিয়ে ভুলভাল ব্যাখ্যা বেশি হয়। আমরা অনেকে মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমাকে সুপারিশ করবে, আমি জান্নাতে চলে যাব। আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো সুপারিশ করবেন। এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ পাক একটা লিস্ট দিবেন। কি দিবে? কি দিবে? যে আপনি এই এই লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। কথা বলতে এখনো বুঝেন নাই? লিস্টটা দিবে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, সবাই দলে দলে সেখানে যাবে, কিন্তু সবাইকে পানি পান করতে পারবে? রাসূল কিন্তু সবাইকে পানি খাওয়াইতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক করাতে দিবেন না। তাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কি দিবে? পর্দা দিবে। রাসূল তখন বলবে, আল্লাহ এরাও তো আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাবো। আল্লাহর ফেরেশতারা বলবে, না, এরা আপনার উম্মত না, এরা নকল উম্মত। আপনি আসার পরে তারা ইসলামকে ধ্বংস করছে, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে, এরা শিরিক করছে, এরা বেদাত করছে, এরা ইসলামকে বাড়াইছে, ইসলামকে কমাইছে, সুতরাং তারা আপনার উম্মত হতে পারে না। সেম কথা। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক বলেন, এমন কে আছে যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এমন ক্ষমতা কারো নাই। সুতরাং স্বামী স্ত্রী হাসরের মাঠে কে কোন দিকে যাবে, ওই যে কয় না যে দুনিয়াতেও তুমি আখেরাতেও তুমি, ঠেলার চড়ে কে কোন দিকে যাবেন খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। এই আবেগ হাসরের মাঠে কাজ দিবে না। হাসরের মাঠে আবেগের কোনো কি নাই, কোনো দাম নাই, কোনো জায়গাও নাই। মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে। স্বামী এক পর্যায়ে বিপদে পড়ে বলবে, আমার কোনো স্ত্রী নেই, আমি বিয়েই করি নাই। স্ত্রীরা বলবে, আমি কোনো বিয়ে করি না, আমার কোনো কি নেই, স্বামী নেই। সেখানে কেউ কারো বোঝা বহন করবে না। ভালোবাসা, আবেগের কথা, এগুলা হাসরের মাঠে কি নেই, জায়গা নেই। সুতরাং স্বামী জান্নাতে যেতে হইলে স্ত্রীর সুপারিশ লাগবে, অথবা স্ত্রীর জান্নাতে যেতে হইলে স্বামীর সুপারিশ লাগবে, এই কথা ভুল। এই কথার কোনো কি নেই, ভিত্তি নেই। তবে হ্যাঁ, যেই নারী মৃত্যুর সময় তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী জান্নাতে চলে যাবে। সে মারা গেছে এমন অবস্থায় যখন তার স্বামী তার প্রতি কি ছিল, সন্তুষ্ট ছিল, ওই স্ত্রী জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার জন্য চোখের পানি ফেলে কাঁদে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যায়। এটা কি গুরুত্বপূর্ণ কথা না? গুরুত্বপূর্ণ কথা। আরেকটা কথা বলি, স্ত্রীকে ভালোবাসা মানে স্ত্রীর নিয়ে ভিডিও করে ফেসবুকে দেওয়া না। স্ত্রীর সাথে কি অবস্থায় আছেন, সুখী আছেন না দুঃখী আছেন, এগুলা ভিডিও বানায় বানায় ফেসবুকে দেওয়ার নাম কি না? ভালোবাসা না। ভালোবাসা তখন প্রমাণ হবে যখন আপনি আপনার স্ত্রীকে ইসলামের পথে চালাবেন। একটা স্ত্রীর অধিকার মানে তাকে বেপরদায় রাস্তাঘাটে ঘুরতে দেওয়া না। একজন স্ত্রীর অধিকার মানে তাকে ফেসবুক চালানোর নামে বন্ধু বান্ধবের সাথে চেটিং করতে দেওয়া না। একজন স্ত্রীর অধিকারের নামে তার স্ত্রীকে সে বিভিন্ন ধরনের লোকের সাথে কথা বলতে দেওয়া, ছেলেদের সাথে কথা বলতে দেওয়া, অবাধে চলাফেরা করতে দেওয়ার নাম অধিকার নয়। মূল অধিকার হলো তাকে ইসলামের পথে রেখে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করা। কোথায় যাওয়ার জন্য তৈরি করা? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় যেতে চাই। বলেন তো, কোথায় যেতে চাই? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে। একটা কথা মনে রাখবেন, ছাপা দিয়ে নিজের বুঝ দিয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। আমল লাগবে। কি লাগবে?
আমল লাগবে।